হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ গাইড চ্যানেল। কোনো বিষয়ে ভালোভাবে নাম্বার পেতে হলে সেই বিষয়ের টেক্সট বইটি ভালোভাবে পড়তে হবে। কোনো স্টুডেন্ট যদি টেক্সট বইটি ভালোভাবে না পড়ে তাহলে সে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবে না। সেই জন্য প্রত্যেক স্টুডেন্টের উচিত টেক্সট বইটি ভালোভাবে পড়ে নেওয়া। আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর একটি প্রোজ 3 কোশ্চেন, যেটি লিখেছিলেন লিও টলস্টয়। আমি এর আগে ক্লাস 12-এর যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি আলোচনা করেছি এবং সেই কবিতার লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি যেভাবে তোমাদের এই গল্পটি আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি ভালোভাবে মন দিয়ে দেখো এবং শোনো তাহলে তোমাদের গল্পটি বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর মাঝে যদি তোমরা ভিডিওটি স্কিপ করে দাও তাহলে তোমরা গল্পটি কোনোভাবেই ভালোভাবে বুঝতে পারবে না। এবং যে সমস্ত স্টুডেন্ট আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে। তাহলে চলো আজকের আলোচনার বিষয় ক্লাস 12-এর একটি প্রোজ 3 কোশ্চেন শুরু করা যাক। Three questions, Leo Tolstoy. It once occurred to a certain jar, জারের মনে হঠাৎই প্রশ্ন এসেছিল, দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সর্বদাই জানতে পারত, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, যে কোনো কাজ শুরু করার আগে, ইফ হি নিউ, যদি সে জানতে পারত, হু ওয়ার দ্য রাইট পিপল, সঠিক ব্যক্তি কারা, টু লিসেন টু, শোনার মতো, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাকে এড়িয়ে চলা উচিত, অ্যান্ড এবং অ্যাবভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সর্বদাই জানতে পারত, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, টু ডু, করার মতো, হি উড নেভার ফেল, সে কখনোই ব্যর্থ হতো না, ইন এনিথিং, যে কোনো বিষয়ে, হি মাইট আন্ডারটেক, যেটা সে করতে চলেছে, অ্যান্ড এবং দিস থট, এই ভাবনাটি, হ্যাভিং অকার টু হিম, তার মনে এসেছিল, হি হ্যাড ইট প্রোক্লেম, সে ঘোষণা করেছিল, থ্রু আউট হিজ কিংডম, তার সারা রাজ্য জুড়ে, দ্যাট যে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, সে বড় পুরস্কার দেবে, টু এনিওয়ান, সেই ব্যক্তিকে, হু উড টিচ হিম, যে তাকে বলে দিবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজ করার সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো, সে কীভাবে জানতে পারবে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, অ্যান্ড এবং লার্নড ম্যান, পণ্ডিত ব্যক্তিরা, কেম টু দ্য জার, যার কাছে এসেছিল, বাট কিন্তু দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন, তারা সবাই তার প্রশ্নের উত্তর দিয়েছিল ডিফারেন্টলি, আলাদা রকমভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট, কেউ বলেছিল যে, টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজে, ওয়ান মাস্ট ড্র আপ, একজনকে প্রস্তুত হতে হবে, ইন অ্যাডভান্স, আগে থেকেই, এ টেবিল অফ ডেজ, তাকে সাজিয়ে নিতে হবে কি, দিন, মান্থস, মাস, অ্যান্ড ইয়ার্স, এবং বছর, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, সেই অনুযায়ী তাকে বসবাস করতে হবে, অনলি দাস, এইভাবেই, সেড দে, তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান, সমস্ত কিছু করা যেতে পারে, অ্যাট ইটস প্রপার টাইম, যথা সময়, আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা ঘোষণা করলো যে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজ করার জন্য আগে থেকেই, বাট দ্যাট নট লিটিং ওয়ান সেলফ বি অ্যাবসর্বড অ্যান্ড আইডল পাস টাইমস, কিন্তু একজনকে কোনো বিষয়ের প্রতি ডুবে থাকা চলবে না, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনকে অবশ্যই আগে থেকে বুঝতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা ঘটতে চলেছে, অ্যান্ড দেন, এবং তারপর, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে সেটা করতে হবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আদার্স এগেন, অন্যরা আবার পুনরায় কি বলল, সেট দেয়ার, বলল যে, হাউএভার, যাই হোক, দ্য অ্যাটেন্টিভ দ্য জার মাস্ট বি, যতই সংবেদনশীল যার হোক না কেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, যেটা ঘটতে চলেছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা অসম্ভব একজন ব্যক্তির কাছে, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজ করার আগে সঠিক সময়, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার অবশ্যই রাখা উচিত একজন জ্ঞানী পরামর্শদাতা,
হু উড হেল্প হিম, যে তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময় নির্ধারণ করতে, ফর এভরিথিং, যে কোনো বিষয়ের জন্য। বাট দেন, কিন্তু তারপর পুনরায়, আদার্স সেড, অন্যরা বলল, দেয়ার ওয়ার সামথিং, কিছু একটা জিনিস রয়েছে, হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, কোনো কিছু পরামর্শ করার আগে থেকে সেটা অপেক্ষা করতে হবে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কিন্তু একজনকে অবশ্যই দেখতে হবে যে যে কাজটা করতে যাচ্ছে সেটা আদৌ সম্পাদন হবে কি না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেটা সিদ্ধান্ত করার আগে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে অবশ্যই জানা উচিত আগে থেকেই, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কোন জিনিসটা ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা কেবলমাত্র জাদুকররাই, হু নো দ্যাট, যারা জানতে পারে। অ্যান্ড এবং দেয়ার ফর, তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে অবশ্যই জাদুকরের সাথেই পরামর্শ করা উচিত। ইকুয়ালি, একই রকমভাবে, ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও আলাদা রকম এলো। সাম সেড, কেউ বলল, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, সেই ব্যক্তি যারের বেশি প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সেলর, তার উপদেশকারী। আদার্স, অন্যরা কি বলল, দ্য প্রিস্ট, সন্ন্যাসী। আদার্স, আরও অন্যরা কি বলল, দ্য ডক্টরস, ডাক্তার। হোয়াইল সাম সেড, অন্যদিকে কয়েকজন বলল, দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, ওই যোদ্ধারাই হলো সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড দ্যাট, কয়েকজন উত্তর দিল যে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতের, ওয়াজ সায়েন্স, হলো বিজ্ঞান। আদার সেড, অন্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার্স, এটা যুদ্ধের দক্ষতা। অ্যান্ড আদার্স এগেন দ্যাট, এবং অন্যরা আরও পুনরায় বলল, ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, এটা ধর্মীয় উপাসনা। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর আলাদা রকম হওয়ায়, দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কোনো ব্যক্তির কথাই একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার, তখনও ইচ্ছা প্রকাশ করছিল সঠিক উত্তরটা খোঁজার, টু হিজ কোশ্চেন, তার প্রশ্নের। হি ডিসাইডেড, সে স্থির করেছিল, টু কনসাল্ট এ হারমিট, একটি সাধুর সাথে যোগাযোগ করতে। ওয়াইডলি রিনাউন্স, যিনি মূলত খ্যাতি ছিলেন, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড, সাধুটি বসবাস করত, ইন এ উড, একটি জঙ্গলে। হুইচ হি নেভার কোয়েটেড, যেটা ছেড়ে সে কখনোই যেত না। অ্যান্ড হি রিসিভড নান, সে কাউকে অনুমতি দিত না, বাট কমন ফোক, কেবলমাত্র সাধারণ ব্যক্তি ছাড়া। সো তাই, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জার তার সাধারণ পোশাক পরে নিয়েছিল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, ওই সাধুর কুটিরের কক্ষে পৌঁছানোর আগেই, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে পড়েছিল। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীকে পেছনে ফেলে এসেছিল। ওয়েন্ট অন অ্যালন, এবং একাই এগিয়ে এলো। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এগিয়ে এলো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সাধুটি মাটি খুঁড়ছিল। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুটির কক্ষের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, সে তাকে অভিবাদন জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং মাটি খোঁড়া চালিয়ে গেল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, ওই সাধুটি ছিল শীর্ণ, অ্যান্ড উইক, এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবারই, হি স্টাক হিজ স্পেড, সে তার কোদাল চোটাচ্ছিল, ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। অ্যান্ড টার্ন এ লিটল আর্থ, এবং একটু করে মাটি খুঁড়ছিল। হি ব্রেথ হেভিলি, সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল। অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইস হারমিট, জ্ঞানী সাধু, টু আস্ক ইউ টু অ্যান্সার থ্রি কোশ্চেন, তিনটি প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে জানতে পারবো, টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজ করার, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়। হু আর দ্য পিপল, কোন ব্যক্তি, আই মোস্ট নিডেড, আমার বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম, কাকে, শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন, আরও বেশি গুরুত্ব দেব, দেন টু দ্য রেস্ট, অন্যদের চেয়ে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজগুলো, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং প্রথম দৃষ্টি আকর্ষণের দাবি রাখে।
দ্য হারমিট লিসেন টু দ্য জার। ওই সাধুটি জারের প্রশ্নগুলি সব শুনল, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে কেবলমাত্র তার হাতে থুতু নিয়ে গেল, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং মাটি খোঁড়া চালিয়ে গেল। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, সেড দ্য জার। জার বললেন, লেট মি টেক দ্য স্পেড, আমায় কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক হোয়াইল ফর ইউ, আপনার জন্য কিছু কাজ করতে দিন। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, সাধুটি বলল, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে তার কোদালটি দিয়ে দিল। হি স্যাট ডাউন, সে বসে পড়ল, অন দ্য গ্রাউন্ড, মাটির উপর। হোয়েন হি হ্যাড ডাগ টু বেড, যখন সে দুটি গর্ত খুঁড়েছিল, দ্য জার স্টপড, জার থামল, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং তার প্রশ্নের উত্তর আবার জিজ্ঞেস করল। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, এরপরেও সাধুটি কিন্তু কোনো উত্তর দিল না। বাট রোজ, উঠে দাঁড়ালো, অ্যান্ড স্ট্রেচড আউট, বাড়িয়ে দিল হিজ হ্যান্ড, তার হাত, ফর দ্য স্পেড, কোদালের জন্য, অ্যান্সার, এবং বলল, নাও রেস্ট এ হোয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে কিছু কাজ করতে দাও। বাট কিন্তু দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার তাকে কোদালটা দিল না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং মাটি খোঁড়া চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা পেরিয়ে গেল, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা পেরিয়ে গেল। দ্য সান বিগেন টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করলো, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছন দিয়ে, অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবং জার অবশেষে এই মাটির মধ্যে কোদালটি আঘাত করলো, অ্যান্সার, এবং বলল, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আমাকে আপনি দিতে নাই পারেন উত্তর, টেল মি সো, তাহলে আমাকে বলে দিন, অ্যান্ড এবং আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামওয়ান রানিং, দেখো কেউ একজন দৌড়ে আসছে, সেড দ্য হারমিট, সাধুটি বলল, লেট আস সি, দেখা যাক, হু ইট ইজ, এটা কে। দ্য জার টার্নড অ্যারাউন্ড, জার পিছন ঘুরল, অ্যান্ড স, এবং দেখল, এ বিয়ার্ড ম্যান, একটি দাড়িওয়ালা ব্যক্তি, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড, লোকটি রেখেছিল তার হাতটিকে, প্রেসড, চেপে, এগেনস্ট হিজ স্টোমা, তার পেটের মধ্যে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার নিচ থেকে রক্ত ঝরিয়ে পড়ছিল। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে মূর্ছা খেয়ে পড়ে গেল, মর্নিং ফিভলি, কাতরাতে কাতরাতে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং সাধুটি, আনফেস্টেন্ড দ্য ম্যানস ক্লোথিং, ওই লোকটির পোশাক খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ ওন, একটি বড় ক্ষত ছিল, ইন হিজ স্টোমাটার, পেটের মধ্যে। দ্য জার ওয়াশড ইট, জার এটাকে পরিষ্কার করলো, অ্যাজ বেস্ট হি কুড, যতটা সে ভালোভাবে পারত, অ্যান্ড ব্যান্ডেজ ইট, এবং এটাকে ব্যান্ডেজ করে দিয়েছিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়েল, একটি টাওয়েল দিয়ে, দ্য হারমিট হ্যাড, যেটা সাধুটির ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু কোনোভাবে রক্ত থামাতে পারল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, যার বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটা সরিয়ে দিচ্ছিল, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা গরম রক্তে ভিজে যাচ্ছিল, অ্যান্ড ওয়াশ, পরিষ্কার করলো, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং ক্ষতটাকে আবার পুনরায় ব্যান্ডেজ করলো। হোয়েন, যখন, অ্যাট লাস্ট, অবশেষে, দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, যখন রক্ত থামা বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভাইভ, লোকটি বেঁচে গেল, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করার জন্য চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, যার আনলো পরিষ্কার জল, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে সেটা দিয়ে দিল। মিনহোয়াইল, ইতিমধ্যেই, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত চলে গিয়েছিল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আবহাওয়া ঠান্ডা হয়ে গেছিল। সো তাই, দ্য জার উইথ দ্য হারমিট সেল, যার ওই সাধুটির সাহায্যের সাথে, ক্যারিড দ্য ওন্ডেড ম্যান, ওই আহত লোকটিকে নিয়ে গেল, ইন্টু দ্য হার্ট, তার কুটির কক্ষে, অ্যান্ড লেড হিম, তাকে শুয়ে দিল, অন দ্য বেড, বিছানার উপর। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আই, লোকটি তার চোখ বন্ধ করেছিল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গিয়েছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এতটাই ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়াক, হেঁটে, অ্যান্ড উইথ দ্য ওয়াক, তার কাজ করে, হি হ্যাড ডান, যেটা সে করেছিল, দ্যাট হি ক্রাউঞ্চ ডাউন, সে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, অন দ্য থ্রিশোল্ড, চৌকাঠের উপর, অ্যান্ড অলসো ফেল অ্যাজ স্লিপ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে, দ্যাট যে হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যেন মনে হচ্ছিল তার ওই ছোট রাত্রিটা, ছোট গ্রীষ্মের রাত্রিটা তার কাছে এক মুহূর্তের মধ্যেই কেটে গেল। হোয়েন হি ওক ইন দ্য মর্নিং, যখন সে সকালে জেগে উঠল, ইট ওয়াজ লং বিফোর, দীর্ঘক্ষণ হওয়ার আগেই, হি কুড রিমেম্বার, সে মনে করতে পেরেছিল, হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল।
অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডার ম্যান, কে ওই দাড়িওয়ালা অদ্ভুত ব্যক্তিটি, লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে রয়েছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, এবং এক দৃষ্টিতে দৃঢ়ভাবে তাকিয়েছিল, অ্যাট হিম, তার দিকে, উইথ শাইনিং আইস, তার ওই জলজল করা চোখ নিয়ে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিবেন, সেড দ্য বিয়ার্ডার ম্যান, ওই দাড়িওয়ালা লোকটি বলল, ইন এ উইক ভয়েস, খুব দুর্বল সুরে। হোয়েন হি স দ্যাট, যখন সে দেখল যে দ্য জার ওয়াজ অ্যাওয়েক, জার জেগে গিয়েছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়ে রয়েছে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে জানি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করার মতো কিছু নেই, সেড দ্য জার, জার বলল। ইউ ডোন্ট নো মি, তুমি আমাকে জানো না, বাট আই নো ইউ, আমি তোমাকে জানি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইউর, আমি তোমার সেই শত্রু, হু শোল, যে শপথ গ্রহণ করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, তোমার উপর প্রতিশোধ নেওয়ার। বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ফাদার, তুমি আমার ভাইকে হত্যা করেছিলে, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি দখল করে নিয়েছিলে। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, তুমি একাই গেছো সাধুর সাথে সাক্ষাৎ করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং সংকল্প করেছিলাম তোমাকে হত্যা করতে, অন ইউর ওয়ে ব্যাক, ফিরে আসার পথে। বাট কিন্তু দ্য ডে পাস, দিন পেরিয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, তুমি ফিরে এলে না। সো তাই আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, আমি আমার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, তোমাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন, আমি মুখামুখি হলাম, ইয়োর বডিগার্ড, তোমার দেহরক্ষীদের সাথে। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে নিল, অ্যান্ড ওন্টেড মি, এবং আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে বাঁচলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, আমার নিশ্চিত মৃত্যু হতো, হ্যাড, যদি, ইউ নট ট্রেস্ট মাই ওন, যদি তুমি আমার এই ক্ষতস্থানটাকে পরিচর্যা না করতে। আই উইশ টু কিল ইউ, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম তোমাকে হত্যা করার। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। নাও এখন, ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি তুমি ইচ্ছা প্রকাশ করো, আই উইল সার্ভ ইউ, আমি তোমার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তোমার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসাবে। অ্যান্ড উইল বিড মাই সন, আমার ছেলেদের জানিয়ে দেবো, ডু দ্য সেম, একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন। দ্য জার ওয়াজ ভেরি গ্লাড, যার খুব আনন্দ হলো, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রু এত সহজে শান্তভাবে স্থায়িত হওয়ার জন্য। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম, তাকে অর্জন করে নিল, ফর এ ফ্রেন্ড, একটি বন্ধু হিসাবে। অ্যান্ড হি নট অনলি ফর গেভ হিম, সে তাকে কেবলমাত্র ক্ষমাই করে দিল না, বাট সেড, কিন্তু সে বলল, হি উড সেন্ট হিজ সার্ভেন্ট, সে তার ভৃত্যদের পাঠিয়ে দেবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজস্ব চিকিৎসককে, টু অ্যাটেন্ড হিম, তাকে সেবা করার জন্য। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিল, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়ান্টেড ম্যান, ওই আহত ব্যক্তিকে ছেড়ে চলে যাওয়ার আগে, দ্য জার ওয়েন্ট আউট, যার বেরিয়ে এলো, ইন্টু দ্য পোর্চ, উঠোনের সামনে। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সাধুটির খোঁজের জন্য দেখল। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড, সে ইচ্ছা প্রকাশ করেছিল, ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, তার প্রশ্নের উত্তর জানতে, হি হ্যাড পুট, যেটা সে রেখেছিল। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সাধুটি বাইরেই ছিল। অন হিজ নিজ, তার আঁঠু গেড়ে বসেছিল। সোয়িং সিড, বীজ বপন করছিল, ইন দ্য বেড, সেই গর্তগুলোর মধ্যে। দ্যাট হ্যাড বিন ডাগ, যেটা খোঁড়া হয়েছিল, দ্য ডে বিফোর, আগের দিন। দ্য জার অ্যাপ্রোচ হিম, জার তার সামনে এগিয়ে গেল, অ্যান্ড সেড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আপনাকে অনুরোধ করছি, টু অ্যান্সার মাই কোয়েশ্চেন, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, আমার প্রশ্নের উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, সেড দ্য হারমিট, সাধুটি বলল। স্টিল ক্রাঞ্চিং অন হিজ থিন লেগস, তখনও সেই রোগা পাগুলি নিয়ে গুটিছুটি মেরে বসেছিল। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, জারের দিকে তাকালো, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার, কীভাবে উত্তর পেলাম। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো। আক্স দ্য জার, জার জিজ্ঞেস করলো। ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাচ্ছ না। রিপ্লাইড দ্য হারমিট, সাধুটি উত্তর দিল। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি তুমি আমার দুর্বলের জন্য দুঃখ প্রকাশ না করতে, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেড ফর মি, আমার জন্য এই দুটি গর্ত না খুঁড়তে, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, যদি তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান, ওই লোকটি, উড হ্যাভ অ্যাটাকড ইউ, তোমাকে কিন্তু আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, তুমি অনুতপ্ত হতে, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার জন্য। সো তাই দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ, ছিল, হোয়েন ইউ আর ডিগিং দ্য বেড, যখন তুমি গর্তগুলি খুঁড়ছিলে।
অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড, আমার জন্য ভালো কাজ করা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, ছিল তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, তারপরে, হোয়েন দ্যাট ম্যান রান টু আস, যখন এই লোকটি আমার দিকে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ ছিল, হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যখন তুমি তার সেবা করছিলে। ফর কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওন, যদি তুমি তার ক্ষতটাকে বেঁধে না দিতে, হি উড হ্যাভ ডাইড, সে মারা যেত, উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার উপর শান্তির সাহিত্য না রেখেই। সো তাই হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড এবং হোয়াট ইউ ডিড ফর হিম, তার জন্য তুমি যেটা করেছিলে, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটা ছিল তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, এক সময় রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ। নাও, এখন, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটাই কেবলমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের যে কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি, ইজ হি, হলো সে, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি এখন রয়েছো। ফর কারণ, নো ম্যান নোজ, কোনো ব্যক্তি জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কার সাথে বা অন্য কারোর সাথে কী বিষয় নিয়ে আলোচনা করছে। অ্যান্ড এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো, টু ডু হিম গুড, তার জন্য ভালো কিছু কাজ করা। বিকজ কারণ, ফর দ্যাট পারপোজ, এই উদ্দেশ্যের জন্যই, অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, মানুষকে এই জগতে পাঠানো হয়েছে।